ভারত আমাদের চরম দুঃসময়ের বন্ধু। আবার চীন যেভাবে নিজেদের উন্নত করেছে সেখান থেকে অনেক কিছু শেখার আছে। আমি সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমার একমাত্র লক্ষ্য হলো বাংলাদেশের উন্নতি করা। ভারতের পর চীন সফরের আগেই চীনের কাছে অনেক কিছু শেখার আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। মানে ভারত এবং চীনকে যে তিনি ব্যালেন্স করে চলছেন এ কথা একেবারে স্পষ্ট। তৃতীয় মোদী সরকারের শপথের পর ভারত সফরে এসেছিলেন হাসিনা। মোদীর সঙ্গে তার বৈঠক হয়। ওই বৈঠকে ভারত এবং বাংলাদেশের মধ্যে ফরাক্কা গঙ্গা জল বন্টন চুক্তি নবীকরণের জন্য যৌথ কারিগরি কমিটি তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রেস কনফারেন্স করে শেখ হাসিনা বলেন, 5 বছর ধরে সরকার চালাচ্ছি। আমার একমাত্র লক্ষ্য হলো বাংলাদেশে আরও উন্নতি করা। তাই দেশের উন্নয়নে কার সঙ্গে কতটুকু বন্ধুত্ব দরকার সেটা করে যাচ্ছে সরকার। সবার সঙ্গে বন্ধুত্ব এবং কারোর সঙ্গে বৈরিতা নয়, এই নীতি নিয়ে কাজ আমরা করছি। ভারত আমাদের চরম দুঃসময়ের বন্ধু। আবার চীন যেভাবে নিজেদের উন্নত করেছে সেখান থেকে অনেক কিছু শেখার আছে। আমি সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি। এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। যে আমরা এ পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যে পররাষ্ট্র নীতিমালা দিয়ে গেছেন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই নীতি মেনেই কিন্তু আপনি আজকে এটা আমার টানা চতুর্থবার, আর আগে ছিল 5 বার, পঞ্চম আমি রাষ্ট্র পরিচালনা করছি, বা আমি বিরোধী দলের নেতা হিসেবে পার্লামেন্টে ছিলাম। আমি তো এই নীতিটা মেনেই কিন্তু চলে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। কখনো কিন্তু এই প্রশ্নটা আসেনি যে কোথায় মানে ব্যালেন্স কম হলো, কোথায় কী হলো, এটা কিন্তু আসেনি। এসেছে বলেন আপনারা এটা কোনো কিছু পেয়েছেন না। সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার ফলে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনাকে যে সুযোগটা দিচ্ছে, দেশের উন্নয়ন করার একটা সুযোগ দিচ্ছে। তা আমার কাছে এটাই সবথেকে বেশি গুরুত্ব, যে আমার দেশের মানুষের কল্যাণে, মানুষের উন্নয়নে, এবং বিশেষ করে দেশটাকে উন্নয়নে করার জন্য যার সঙ্গে যতটুকু বন্ধুত্ব দরকার আমি সেটা করে যাচ্ছি। এবং ভারতের সাথে আমাদের বন্ধুত্ব, কারণ ভারত আমাদের হচ্ছে চরম দুঃসময়ের বন্ধু। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে তারা কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, কাজে তাদের স্থানটা সবসময় আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আবার চীনের যে উন্নয়নটা, চীন যেভাবে নিজেদেরকে উন্নত করেছে সেখান থেকে অনেক কিছু শেখার আছে, কাজে সেগুলি চিন্তায় রেখেই কিন্তু আমরা সেই সম্পর্ক বজায় রেখে যাচ্ছি। এখানে আপনার মানে কেউ মনে করলো যে এদিকে ঝুঁকলাম না ওদিকে ঝুঁকলাম, এই ঝুঁকাঝুঁকির ব্যাপারে কিন্তু আমার নাই। আমি কিন্তু ওই যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আমাকে অনেকে জিজ্ঞেস করে, এমনকি বিদেশিও অনেকে বলে যে আপনি কীভাবে ব্যালেন্স করেন। বলে ব্যালেন্স করার কথা না, কারণ তাদের দুই দেশের মধ্যে কি সম্পর্ক সেটা তাদের ব্যাপার, আমি সেখানে নাক গলাই না। আমি আমার সকলের সাথে বন্ধুত্ব রেখে আমার দেশের কল্যাণে, দেশের উন্নয়নে আমি কাজ করি, এবং সেটা আমরা করে যাচ্ছি। কাজে এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই। একই সঙ্গে তিনি বলেন, ভারত বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব 1971-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে। মুক্তিযুদ্ধের সময় ভারতের থেকে আমরা সব রকমের সহযোগিতা পেয়েছি। এর মধ্যে 2 বার দিল্লি সফর করেছি, যা দুদেশের সুসম্পর্কের বহিঃপ্রকাশ। এই নিয়ে কি বলছেন তিনি শোনাবো আপনাদের। ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানেও ভারতে গিয়েছিলাম, সেখানেও আমরা যোগদান করেছিলাম, সেটাও আপনারা জানেন। ভারত বাংলাদেশের সবচেয়ে বড় নিকটতম প্রতিবেশী এবং বিশ্বস্ত বন্ধু এবং আঞ্চলিক অংশীদার। ভারতের সাথে আমাদের বন্ধুত্ব 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে, কারণ এই মুক্তিযুদ্ধে ভারতের কাছ থেকে আমরা সব ধরনের সহযোগিতা পেয়েছি, এবং আমাদের এই যে সম্পর্কের সূচনা সেটা সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সাম্প্রতিক বছরগুলোতে দুদেশে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে, উচ্চ পর্যায়ের মধ্যে যোগাযোগ এবং সহযোগিতা অব্যাহত রয়েছে। আপনারা জানেন যে ভারতের টানা 3 বারে নির্বাচিত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং তার নবগঠিত মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান গত 9 জুন অনুষ্ঠিত হয়, এবং সেই অনুষ্ঠানে যোগ দিতে আমি 8 থেকে 10ই জুন নয়াদিল্লি সফর করি। সেখানে প্রতিবেশী দেশগুলি, রাষ্ট্র, সরকার প্রধান সহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ আমন্ত্রিত ছিলেন। সেই সফর আমি ভারতের রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি ওই অনুষ্ঠানে আমন্ত্রিত দক্ষিণ এশিয়া সহ
অন্যান্য দেশসমূহের একাধিক সরকার প্রধানের সঙ্গে মত বিনিময় করার সুযোগ পেয়েছি। পাশাপাশি আলাদাভাবে আমার সঙ্গে ভুটান ও শ্রীলঙ্কা সরকার প্রধানগণের দ্বিপাক্ষিক বৈঠকও অনুষ্ঠিত হয়। এইসব আলোচনা বৈঠকে আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে সুদৃঢ় করতে সহায়ক হবে। এবার 21 ও 22 জুন আমি রাষ্ট্রীয় দ্বিপাক্ষিক সফর করলাম। একই মাসে সরকার প্রধান হিসেবে দুবার দিল্লি সফর আমার জন্য একটা অভূতপূর্ব ঘটনা। এসবে আমাদের দুই দেশের মধ্যে ঘনিষ্ঠভাবে একে অপরের সঙ্গে কাজ করার এবং সহযোগিতা করা বা বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরই একটা বহিঃপ্রকাশ। এই সফরে দুই দেশের মধ্যে গৃহীত কিছু কার্যক্রমের ঘোষণা প্রদান করা হয়, যেমন গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি নবায়ন ও বাংলাদেশের তিস্তা নদীর ব্যবস্থাপনা ও পানি সংরক্ষণের প্রকল্পে ভারতের সহায়তার ব্যাপারে আমরা আলোচনা করেছি। তবে এর সঙ্গে দীর্ঘদিন ধরে নিষ্পত্তি না হওয়া তিস্তা পানি ভাগাভাগি কোনো সম্পর্ক না, আমরা গোটা আমাদের যে তিস্তা প্রজেক্ট, সেই তিস্তা প্রজেক্টটাই আমরা ভারতের সহযোগিতায় করব এবং সে বিষয়ে আমরা আশ্বাস পেয়েছি। ভারত আমাদের চরম দুঃসময়ের বন্ধু, আবার চীন যেভাবে নিজেদের উন্নত করেছে সেখান থেকে অনেক কিছু শেখার আছে। আমি সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে দেশের উন্নয়নের কাজ করে যাচ্ছি। আমার একমাত্র লক্ষ্য হলো বাংলাদেশের উন্নতি করা। ভারতের পর চীন সফরের আগেই চীনের কাছে অনেক কিছু শেখার আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। যে আমরা এ পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যে পররাষ্ট্র নীতিমালা দিয়ে গেছেন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই নীতি মেনেই কিন্তু আমি আজকে এটা আমার টানা চতুর্থবার, আর আগে ছিল 5 বার, পঞ্চম আমি রাষ্ট্র পরিচালনা করছি, বা আমি বিরোধী দলের নেতা হিসেবে পার্লামেন্টে ছিলাম। আমি তো এই নীতিটা মেনেই কিন্তু চলে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। কখনো কিন্তু এই প্রশ্নটা আসেনি যে কোথায় মানে ব্যালেন্স কম হলো, কোথায় কী হলো, এটা কিন্তু আসেনি। এসেছে বলেন আপনারা এটা কোনো কিছু পেয়েছেন না। সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার ফলে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনাকে যে সুযোগটা দিচ্ছে, দেশের উন্নয়ন করার একটা সুযোগ দিচ্ছে। তা আমার কাছে এটাই সবথেকে বেশি গুরুত্ব, যে আমার দেশের মানুষের কল্যাণে, মানুষের উন্নয়নে এবং বিশেষ করে দেশটাকে উন্নয়নে করার জন্য যার সঙ্গে যতটুকু বন্ধুত্ব দরকার আমি সেটা করে যাচ্ছি। এবং ভারতের সাথে আমাদের বন্ধুত্ব, কারণ ভারত আমাদের হচ্ছে চরম দুঃসময়ের বন্ধু। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে তারা কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, কাজে তাদের স্থানটা সবসময় আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আবার চীনের যে উন্নয়নটা, চীন যেভাবে নিজেদেরকে উন্নত করেছে সেখান থেকে অনেক কিছু শেখার আছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।